নতুন করে একদল সাপোর্টারের ফ্যানরা বলতেছে যে আর্জেন্টিনা নাকি সহজ দলের সাথে পড়েছে। আর্জেন্টিনা সেমিফাইনালের আগ পর্যন্ত কোনো কঠিন দলের সাথে খেলতে হবে না। আচ্ছা, এটা মেনে নিলাম। এটা দায়ভার কি আর্জেন্টিনার না ফিফা? দেখেন, এই পুরা টুর্নামেন্টের বেজালটা লাগাইছে কে জানেন? পুরা টুর্নামেন্টের বেজালটা লাগাই দিছে আপনার দুইটা দল। এক নম্বর হইছে কেপ বার্দে আর দ্বিতীয় হচ্ছে পর্তুগাল। এই যে কেপ বার্দে আসলো, আজকে কেপ বার্দে আপনার স্পেনকে ঠেকিয়ে দিয়েছে, তখন তারা বাহাবা দিছে, ওরে বাবা কেপ বার্দে নতুন দল হিসেবে একদম ফাটিয়ে দিছে। যখন উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করেছে, একদম নতুন দল হিসেবে ফাটাইয়া দিছে, কোনো কথা হবে না, এবার চ্যাম্পিয়ন হবে কেপ বার্দে। যখন সৌদির সাথে ড্র করেছে গোল শূন্য, তখনও বাহ, কি একটা দল আসছে রে ভাই, সেই খেলতেছে, আর গোল কি একটা মানে প্রশংসার যোগ্য। আসলে কেপ বার্দের যে গোল কি সে প্রশংসার যোগ্য। যখনই না রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার সাথে কেপ বার্দের খেলা হইতেছে বা হবে, তখনই শুরু হয়ে গেছে একদল লোকের উল্টা পাল্টা ট্রল। কেপ বার্দে একটা দল হইলো, অথচ দেখেন স্পেনের সাথে খেললো, উরুগুয়ের সাথে খেললো, সৌদি আরবের সাথে খেললো, তখন কেপ বার্দে একদম ফাটাফাটি দল। যে আর্জেন্টিনার সাথে খেলতে আসছে, তখনই ধরো কেপ বার্দে একটা দল হইলো, একটা টিম হইলো, এটার সাথে তো অনায়াসে জিতা যায়। দেখেন বন্ধুরা, এই জায়গায় একটা কথা বলে রাখি, এই 2026 ওয়ার্ল্ড কাপে আপনার ল্যাটিন আমেরিকার দলগুলো যেমন ভালো খেলতেছে, সাথে আপনার আফ্রিকান দলগুলো কিন্তু ভালো খেলতেছে। যদি তারা ভালো নাই খেলে, আপনার মিশর কিভাবে, মরক্কো কিভাবে আপনার নেদারল্যান্ডকে বাদ করে দেয়, প্যারাগুয়ে কিভাবে জার্মানকে বাদ করে দেয়। এবারের ওয়ার্ল্ড কাপটা মানে কোনো ছোট দল নাই, বড় দল নাই, সবাই ভালো পারফর্ম করতেছে। আর যারা ভালো পারফর্ম করতেছে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেছে। আর ফুটবল খেলায় সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে সাহস। মরক্কো কিন্তু নেদারল্যান্ডের সাথে পেরে ওঠার কথা না, কিন্তু মরক্কো নেদারল্যান্ডের চোখে চোখ রেখে খেলেছে, এই বিধেই আপনার সহজ হয়ে গেছে মরক্কোর ম্যাচটা বের করে নিতে। যাই হোক, আর নেদারল্যান্ডের একটা এই জায়গায় সমস্যা আছে। দেখেন, গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু আর্জেন্টিনার সাথে ট্রাইব্রেকারে নেদারল্যান্ড বাদ হয়েছে। কারণ আমি জানি না নেদারল্যান্ডের ফুটবল ফেডারেশন বা নেদারল্যান্ডের কর্তৃপক্ষ কি তারা ট্রাইব্রেকার গুলা নিয়ে কি কোনো রিচার্জ করে না বা অ্যানালাইসিস করে না, এটা আমার মাথার ধারণা নেই। কারণ আপনার নেদারল্যান্ড গত কালকে শুটআউটও কয়েকটা গোল মিস করেছে, কয়টা, দুইটা তো বাইরে গেছে, আরেকটা তো ঠেকিয়ে দিয়েছে। তো এগুলো, আর যাই হোক, আর্জেন্টিনার কথা বলি। দেখেন, আর্জেন্টিনা একটা কিন্তু টিম, এই টিমটা সবাই কিন্তু মেসির জন্য খেলে। এই যে মেসির 39তম জন্মদিনে এমিলিয়ানো মার্টিনেজ 22 ওয়ার্ল্ড কাপও বলছে যে তোমাকে আমি জন্মদিনের গিফট দেবো না, তোমাকে আমি ওয়ার্ল্ড কাপটা গিফট দেব। এবারও কিন্তু সেম কথাই বলছে যে এবারও আমি তোমার গিফটটা তুলে রাখলাম। তারা মেসিকে কতটা ভালোবাসে, আর এক মেসির জন্য তারা সবকিছু করতে পারে। এই কমিউনিকেশন বা এই যে একটা প্লেয়ারের জন্য দলের সবাই লড়তেছে, খেলতেছে, এই টিম কম্বাইন্ডটা কয়টা টিমে আছে আপনারা দেখান তো। আপনারা শুধু আর্জেন্টিনারে বলেন যে আর্জেন্টিনার সহজ টিম পাইতেছে। এই জায়গায় যদি উরুগুয়ে উঠতো, তাহলে কি হতো? তখন আপনারা বলতেই পারেন আর্জেন্টিনা স্বাভাবিক সহজ টিমের সাথে খেলবে। আর দেখেন পর্তুগাল কি করছে, পর্তুগাল কলম্বিয়ার সাথে ইচ্ছে করে ড্র করছে, কারণ জানে যে পর্তুগাল যদি তারা রানার আপ না হয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে আপনার কোয়ার্টারে বা রাউন্ড অফ 16 আর্জেন্টিনার সাথে তাদের যে কোনো ভাবে দেখা হয়ে যাবে। তারা আর্জেন্টিনার সামনে পড়তে চায় না, এই বিধেই পর্তুগাল ড্র করে তারা ইউরোপের সাথে খেলতে চাইতেছে।
মানে ল্যাটিন আমেরিকার দল যে আর্জেন্টিনার সাথে পড়লে যে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এটা পর্তুগাল ভালো করেই মানে বুঝতে পারছে। এই কারণে পর্তুগাল তারা ড্র করে কলম্বিয়ার সাথে ম্যাচটা তারা, কারণ ইউরোপের দলগুলোর সাথে তারা ভালো ভিট করতে পারবে, কিন্তু ল্যাটিন আমেরিকার দলগুলোর সাথে ভালো ভিট করতে তাদের ওরকম মানে এখনো মানে এই পারফরমেন্স তৈরি করে না। হয়তোবা দেখা যাক কি হয় সামনে, ওই চিন্তা ভাবনায় আপনারা যারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসে কখনো ছোট দল হয় না, বুঝছেন? হ্যাঁ, তারপর কি করছে ফিফা, সবসময় বলে থাকেন যে আপনারা ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়। দেখেন, আর্জেন্টিনাকে ফিফা সুবিধা নেয় না, ফিফা সবাইকে সুবিধা দেয়। এই যে আপনার দেখেন যে যে বড় দলগুলা, এই পাশে বড় দল আপনার রাউন্ড অফ 32 ওঠার পর এক সাইডে 4টা বড় দল, আর এক সাইডে 4টা বড় দল, মোট 8টা বড় দলের উপর ডিপেন্ড করে রাউন্ড অফ 32 সাজানো হয়েছে। ওই জায়গায় তো বড় দলগুলো, বড় দুইটা দল তো বিদায় নিয়ে নিল, জার্মানও বিদায় নিয়ে নিল, নেদারল্যান্ডও বিদায় নিয়ে নিল। আর কে এদিক দিয়া আর্জেন্টিনার এই সাইডে ভাগ্যক্রমে আপনার আসছে যারা, তারা মানে ভাগ্যক্রমে উতরে মুতরে তারপর আসছে। তারপরেও তো যদি ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যায়, তাহলে তো আর্জেন্টিনার সাথে দেখা হয়ে যাবে। তখন আপনারা কি বলবেন? যে ব্রাজিল ছোট দল। আপনারা এটা বলতেই পারেন, কারণ বিশ্বাস নেই তো আপনাদেরকে নিয়ে।